আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে দেখা নেই সূর্যের, তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। পটুয়াখালী কারাগার থেকে ভারতীয় ৩১ জেলের মুক্তি। বরিশালের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ। পটুয়াখালীর অপহৃত ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করল ডিবি, গ্রেফতার ৫। বাউফলে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক। বরগুনায় যুবদল নেতা হত্যা অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা। কুয়াকাটা সৈকতে দূষণ রোধে নজর কেড়েছে নান্দনিক ডাস্টবিন। সবজির বাজারে স্বস্তি, চাল মাছের দাম চড়া। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গত দুদিন ধরে বরিশালের সূর্যের দেখা নেই, ফলে মেঘলা আকাশ এবং ঘন কুয়াশায় শীতের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আগামী ২-৩ দিনে বরিশাল অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে সকাল থেকে ভোগান্তির চিত্র ফুটে ওঠে জনজীবনে। বাংলাদেশের জলসীমায় মা ইলিশ সহ মাছের প্রজনন নিশ্চিতে ২২ দিনের মৎস্য অবরোধ চলাকালে বঙ্গোপসাগরে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে ভারতীয় দুটি ফিশিং ট্রলার সহ ৩১ জেলেকে আটক করেছে নৌবাহিনী। বৃহস্পতিবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা কারাগার থেকে তাদের কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কারাগারের সুপার মাহবুব আলম। যৌন হয়রানির অভিযোগ এনে বরিশাল নগরীর শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করে। ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া থেকে যাত্রীবাহী বাস থামিয়ে অপহরণ করা পটুয়াখালীর জেলার মৌকরণ ইউপি চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম ওরফে সেলিমকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া অপহরণের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পটুয়াখালীর বাউফল প্রেস ক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১:৩০টায় প্রেস ক্লাবের বীর উত্তম শামসুল আলম তালুকদার মিলনায়তনে উক্ত শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়। বরগুনার পাথরঘাটায় যুবদল নেতা নাসির হাওলাদারকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক চলছে। যুবদল নেতাদের দাবি, অভিযুক্তরা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী থেকে শিবিরে যোগ দিয়েছে। তবে জামায়াতের ইসলামী সংবাদ সম্মেলনে যুবদলের এই অভিযোগকে মিথ্যাচার বলে আখ্যা দিয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের নজর কেড়েছে বেশ কয়েকটি নান্দনিক ডাস্টবিন। মাছ, বোতল ও নৌকা আকৃতির এই ডাস্টবিনগুলো বজ্র ব্যবস্থাপনার পাশাপাশি সৈকতের সৌন্দর্য বৃদ্ধির কাজ করছে। বাজারে সরবরাহ বাড়ায় শীতকালীন শাকসবজির দামে স্বস্তি ফিরেছে। তবে চাল ও মাছের চড়া দামে সেই স্বস্তি যেন অনেকটাই ফিকে হয়ে গেছে। নানা জাতের মাছে বাজার ভরপুর থাকলেও দাম কিছুটা বাড়তি দেখা গেছে। বরিশাল ডট নিউজ।